নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল রান্না করেছি রুটি আর আলু কষা। আরোহী খেয়ে নিচ্ছে, ও যাবে আজকে কম্পিউটারে, যেহেতু আজকে শনিবার। আর আরোহীর বাবার জন্য টিফিনটা গুছিয়ে দিচ্ছি আমি। আসলে আজ সকালে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে রান্না করার সময় কোনো ভিডিও আমি করতে পারিনি। তবে আজকে আকাশটা কিন্তু খুব ঝলমলে রোদ্দুর বেরিয়েছে জানেন। গতকালের মতো কিন্তু মেঘলা করছে না, এখনও অবধি করছে না। তার জন্য দুটো কাচাকুচি করব ভাবছি। এদিকে আবার মন্দিরের পিছনটা যে কাজ চলছে প্লাস্টারের, সেই কাজটারও মিস্ত্রি এসে গেছে, তাই তাদের জন্য একটু চা বানালাম। চলুন ওদেরকে চাটা দিয়ে আসি, তারপরে আমি আবার বড় ঠাকুরের পুজোর আয়োজনটা আরম্ভ করব। আজকে তো শনিবার আর শ্রাবণ মাস, আজকের থেকে পুজো শুরু। মানে 5টা ব্রত, মানে 5টা শনিবার পড়েছে আর কি, 5 দিন এই ব্রত করতে হবে। তবে আমার তো টানা চলবে 6টা, কারণ পরের মাসও পড়ে যাবে আর সেটাও পড়ে যাবে অমাবস্যার আগে, তাই করে নিতে হবে। এখন আমি স্নান সেরে ঠাকুরের কাছে বসেছি, বাড়ির পুজোটা সারবো। আর পাখিটা আমাকে দেখতে পেয়ে আমার কাছে আসার জন্য ছটফট করছে। এখন তো আর ওই চুবড়িটার মধ্যে থাকতে চায় না, একটু উঠতে শিখেছে তাই জন্য। আর ওর পাটা তো জানেন আপনারা একটু প্যারালাইসিস, তো যাই হোক ওর জন্য ওষুধপত্র চলছে ওর। তবে বেশ উঠতে শিখেছে এখন, টুকুর টুকুর করে চারিদিকে উড়ে উড়ে বেড়াচ্ছে। তবে খুব ভয়ও পাচ্ছে, পা না তুলে দিই, এত পায়ের কাছে আসছে। এই দেখুন আমার কাছে আসার জন্য খুব টিকটিক টিকটিক করে কথা বলছে আর আসছে। তবে এখন দেখছি বেশ ওড়ার জন্য, মানে ডানাটা বেশ শক্তপোক্ত হয়েছে। এই দেখুন উড়ছে, ওড়ার চেষ্টা করছে ডানা দিয়ে। ও মা, দেখেছেন কতটা উড়ে আমার কাছে চলে আসলো। এরকম কিন্তু এই প্রথমবার করলো, সত্যি আমি দেখে অবাক। একটু টুকুর টুকুর করে হাঁটে বা ওড়ে ঠিকই কথা, কিন্তু এতটা কখনোই হয়নি। এই দেখুন আবার আমার কোলে উঠবে বলে কেমন উঠছে। চলুন ফলের জোগাড়টা আমি করে ফেলি, ফলগুলো চুবড়ির মধ্যে তুলে নিয়ে সবটা ধুয়ে আনি, তারপরে পুজোর জন্য একটা ফলও বাড়িতে কাটবো। শশাটাই কাটবো ভাবছি, তো শশাটা এখন ফ্রিজে আছে। তবে কালকে জানেন এই ছোটো ছোটো আখগুলো পেলাম, 10 টাকা করে পিস নিল। ফলটা ধোবো, আর এই দেখুন সব গুছিয়ে রাখার পরেই ও টুকুস করে উঠে পড়লো ফলের ওপরে। এখন বললাম না একটু একটু উঠতে শিখেছে। সত্যি ওকে নিয়ে আমি আসনে বসিয়ে রাখলাম, তারপরে পুজোর জোগাড় করছি। পুজোটা করতে করতে এই দেখুন দেখি ঘুমিয়ে পড়েছে, আমার পাশেই আসনের মধ্যে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। আর কেমন ঘুমাচ্ছে দেখুন। আমি যে ওকে ভিডিওটা করছি, ক্যামেরা যে ওর চোখের সামনে আছে ও কিন্তু বুঝতেও পারছে না। এদিকে নালে খুব স্ট্রং। এই মোমবাতিটা কিনেছি বড় বাবার পুজোর জন্য, লীল মোমবাতি। তবে দামটাও বেশ বেশি নিল জানেন, কটা কয়েক আছে কিন্তু 40 টাকাই প্যাকেটটার দাম নিল। তো চলুন কি আর করা যাবে, এই গোটা মাসটা জ্বালাতে হবে, 2টো করে 4টে। কারণ আমার বাড়ির সামনেও একটা বাবার মন্দির আছে, সেখানে আমি ধূপ মোমবাতি ফুল দিয়ে তারপরে আমি যাই। উঠোনের সব ফুল গাছগুলো কাটা হয়ে গেছে বলে ফুলের খুব অসুবিধা হচ্ছে। একটাই এখন আপাতত জবা গাছ আছে, তাতে যে কটা ফুল হয়েছে তাতে তো আর হবে না। আজকে যেহেতু আবার পুষ্পাঞ্জলির ব্যাপার আছে, তো সেই পুষ্পাঞ্জলিও দিতে হবে, সেই জন্য একটু ফুল নিয়ে যেতে হবে মন্দিরে। তো গতকাল একটু ফুল কিনে এনেছিলাম, তার থেকে একটা বেলপাতা নিয়ে বাবার মাথায় চড়িয়ে দিলাম। চলুন বাড়ির পুজো সেরে নিয়ে এবারে মায়ের কাছে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি। আর আমার এখানেও ডালা সাজানো হয়ে গেছে, এবারে বাবার উদ্দেশ্যে যাই। এই তো চলে এসেছি বাবার কাছে, এই তো বাবার মন্দির। আর এখানে আমি এসে ঘট সাজিয়েও বসিয়ে দিয়েছি ঘটের সামনে। তো আরও অনেক ঘট সাজানো হয়েছে দেখুন, যেহেতু এটা শ্রাবণ মাস, সবাই এই মাসে ঘট বসায়, তো আমিও বসিয়েছি। তবে ঘরটা কিভাবে সাজাতে হয় সেটা আর আপনাদেরকে দেখানো হলো না। তবে দেখছি দাঁড়ান, আরও অনেকেই তো আসবেন ভক্তরা যারা ঘট সাজাবে, তাদের একটা ঘট আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো কিভাবে বাবার ঘট সাজাতে হয়। ওই যে সরষের তেলের বোতলটা দেখছেন, ওটা আমি নিয়ে এসেছি। যেহেতু বাবাকে তিল আর তেল দিয়ে পুজোটা দিতে হয়, এটাই নিয়ম। পঞ্চজাতি ফল ফুলে করিয়ে অর্জন। চলুন পুজো শুরু হবে, এখন ঠাকুরমশাই আসেনি, ওনার অপেক্ষাতেই আমরা আছি। মোটামুটি চারিদিকে ডালা ফল সাজানো হয়ে গেছে, ধূপ মোমবাতিও জ্বালানো হয়ে গেছে। ঠাকুরমশাই এসেই মাকে প্রথমে সাজিয়ে দিলেন, মানে মালাগুলো পরিয়ে দিলেন। এবারে বাবার আজকে বস্ত্র দেয়া হয়েছে, তো সেই বস্ত্রটাই উনি চেঞ্জ করছেন। আজকে যেহেতু শ্রাবণ মাস, কথাই বলে এটাই বাবার জন্ম মাস, তাই বাবাকে সুন্দর করে সাজানো হবে। তাই বাবাকে প্রথমেই বস্ত্রটা চেঞ্জ করিয়ে দিয়েছে, নতুন বস্ত্র পরানো হচ্ছে। তারপরে ওনাকে ফুলের মালা, প্লাস্টিকের মালা, যেগুলো যেগুলো সবাই দিয়েছে ভক্তরা, সেই মালাগুলোই পরিয়ে ওনার হাতে সন্দেশ দেওয়া হবে। তো এই কাজগুলো ঠাকুরমশাই করছেন এখন।
আর এই যে লাল লাল মালাগুলো দেখছেন এইগুলো মা কালীর মালা, আর এই যে নীল নীল মালাগুলো দেখছেন এগুলো বাবার মালা। এই যে ঘট এসে গেছে, আপনাদেরকে দেখাবো বললাম না। প্রথমে একটা কালো মাটির ঘট নিতে হবে, তাতে একটু জল ভরে আনতে হবে, তার মধ্যে একটু তিল সিদ্ধি এগুলো দিতে হবে, একটু সর্ষের তেল দিতে হবে, একটা আমসর দিতে হবে, আর একটু ঘি আর মধু দিয়ে দিতে হবে, তারপর একটু 5 কড়াইও দিয়ে দিতে হবে। আর এই যে দেখুন কিভাবে মধু আর ঘিটা দেয়া হচ্ছে। তারপরে এই যে আমসরটা আছে, আমসরের মধ্যে একটা সুপারি বা একটা গোটা কলা রেখে দিয়ে তার মধ্যে এই নীল চেলিটা দিতে হবে, তার উপরে পইতে দিতে হবে, আর তার উপরে 5 রকমের ফুল দিয়ে বেলপাতা দুলপো দিয়ে আর বাবার কাছে বসিয়ে দিতে হবে। এটাই নিয়ম জানেন। তবে আমার এটা করা হয়ে গেছে, আর এর মধ্যে একটা টাকাও দিতে আমি দেখেছি অনেককে, তাই আমিও দিই। তবে একটা শোলার মালাও দিতে হয়। তবে আমার যেহেতু কুমোরসজ্জার বাজারে কালকে শোলার মালা বলেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছিলাম না এসে, তো তাই দেওয়া আর হলো না। যাই হোক চলুন। আর মালা তো বাবার জন্য কালকেই আমি কিনে নিয়ে এসেছিলাম। এই বড় মালাটা আমি এনেছিলাম, তো অনেকেই এনেছে নানান রকম, বড় ছোট সবাই মিলে দিয়েছে বাবাকে আজকে সাজিয়ে একদম। আবার নীলকণ্ঠ ফুলের মালাও বাবার জন্য এনেছে অনেকে। মালাগুলো পরানো হয়ে গেলেই পুজো শুরু হয়ে যাবে। তবে জানেন এই বাবার পুজোয় মানে এই শ্রাবণ মাসে একটা শনিবার তাল তো আপনাকে দিতেই হবে। তবে এইবারে আমি পাইনি, গতবারে চেষ্টা করব একটা তাল আনার। পূজা হলো, পুষ্পাঞ্জলি হলো, এরপরে আমি পাঁচালি পড়ছি। এটা আমি বরাবরই পড়ে থাকি। পাঁচালির পরে আরতি শুরু হবে। অন্তরে সদাই সুখী অন্ন নাই পেটে, এলোকালে তারও এক পুত্র জন্ম নিল, পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল, ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রের, অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণগায়, অল্প দিনের মধ্যে শিশু শিখে সমুদয়, শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল, মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল। আরতির পরে এই সবাই পঞ্চপ্রদীপের তাপ নিচ্ছে। দেখুন সত্যি বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ সবাই নিজের মাথায় দিয়েও আঁচলে করে নিয়ে যায় স্বামী সন্তানের জন্য। চলুন এবারে কিন্তু চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করব। সবাই কেমন হাত পাচ্ছে দেখুন, কি ভালো লাগছে না। এই দিনটা দেখার জন্য একটা বছর আবার অপেক্ষা করতে হবে। এবছর তো আবার শেষ শনিবারটা জন্মাষ্টমী পেয়েছে। কি হয় এই দেখুন, ইনি যে সবার প্রসাদের ডালা থেকে প্রসাদি তুলে একটা জায়গায় জড়ো করছে। আমরা তো সবাই প্রসাদের ডালা নিয়ে বাড়ি চলে যাব, তো উনি কি করবে, এখানে যারা ভক্তরা এসেছেন মা বাবাকে দর্শন করতে তাদেরকে দেবে। তো সেই জন্য এরকম প্রতিবারেই একটা জায়গার মধ্যে তুলে নেওয়া হয় সবার শিরোনি প্রসাদ আর ফল প্রসাদ। উনি এবার সবাইকে বিতরণ করতে থাকে। এটা বেশ একটা ভালো জিনিস জানেন, আমাদেরকে আর আলাদা করে করে দিতে হয় না, কারণ সবারই হাতে 2-3টে করে ডালা থাকে, তো সবারই খুব অসুবিধা হয় কাউকে এরকমভাবে দিতে। তো ইনি এবারে মন্দিরে বসিয়ে বসে সবাইকে খাইয়ে তারপরে বাড়ি যাবেন। আর এদিকে আমিও নিয়ে চলে আসার পরে সবাই মিলে বারান্দায় মানে পৈটেতে বসে আর কি খাওয়া দাওয়া করছি। তারপরে আবার আরোহীকে নিয়ে যাব আজকের নতুন একটা জায়গায় ভর্তি করতে। তো চলুন যাওয়া যাক। বাবুও সেখানে ভর্তি হবে, তাই বৌদি, বাবু, আমি আর আরোহী 4 জনে মিলে বেরিয়ে পড়েছি। ওই দেখুন, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ও কি শিখছে। এই বিষয় নিয়ে আবার একদিন কথা বলবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
চলুন টাটা।